একটা দোকান থেকে রুটি নিয়ে নিচ্ছি। ওয়েলকাম টু আসাম। এই দেখুন এই লাইনটা আসছে, এই লাইনে আমরা এখন যাব। বগী নদী বিখ্যাত হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস। এখানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস সম্পূর্ণ আসামে সাপ্লাই হয়। এই দেখুন বুমটো স্টেশনে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে আছে সুকবি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পরপর আমি আপনাদের নর্থ ইস্টের ভ্লগ দেখাবো বলে আমি আপনাদেরকে বলেছিলাম, যেহেতু ইস্টার্ন রেলওয়েতে ভ্লগ নিয়ে কিছু বিতর্ক চলছে। আজকে আমি আছি অরুণাচলের ক্যাপিটাল ইটানগরের সবচেয়ে কাছের স্টেশন নাহারলগনে। আমি নাহারলগন স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আজকে আমি ট্রাভেল করব 15912 নাহারলগন তিনসুকিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা কিনা নাহারলগন থেকে 7টা 45-এ ছেড়ে যায় ও আমাদেরকে দুটো সময় তিনসুকিয়াতে পৌঁছে দেয়। নিউ তিনসুকিয়া জংশন আর তিনসুকিয়া জংশন দুটো কিন্তু আলাদা। এটা নিউ তিনসুকিয়া পার করে তিনসুকিয়া জংশনে যাবে। সো চলুন, 7টা 45 হতে আর 5 মিনিট বাকি, 7টা 40 আমি আপনাদেরকে বাইরে কথা বলছি। আমরা আজকে জার্নি করব টোটাল 223 কিলোমিটার। আর এই 223 কিলোমিটারে আমাদের টোটাল স্টপিং হল্ট হবে 10টা। আর এই 10টা স্টপিং হল্টে আমরা দুটো স্টেট কভার করব। আমরা এখান থেকে অরুণাচলের থেকে ট্রেনে উঠছি ও আসামের তিনসুকিয়া থেকে শেষ করব। আর অরুণাচলের পর আমরা লখিমপুর ডিস্ট্রিক্ট, ধেমাজি ডিস্ট্রিক্ট, ডিব্রুগড় ডিস্ট্রিক্ট আর তিনসুকিয়া, মানে টোটাল 4টে, আর অরুণাচলের একটা ডিস্ট্রিক্টকে নিয়ে 5টা ডিস্ট্রিক্ট আমরা কভার করব। আর এই হচ্ছে দেখুন স্টেট বাস রয়েছে স্টেশন থেকে ইটানগর যাওয়ার। এখান থেকে 12 থেকে 14 কিলোমিটার হবে। ওই দেখুন ইটানগর লেখাই রয়েছে স্টেশনে, কিন্তু নাহারলগনও লেখা রয়েছে। অরিজিনালি এই জায়গাটা নাহারলগন, ও স্টেশনের নাম নাহারলগন। আর এই হচ্ছে স্টেশনের এন্ট্রেন্স। আপনারা বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন। দনিপোলো আসবে এখন গুয়াহাটির থেকে। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। গুয়াহাটির থেকে আপনারা আসতে পারবেন, প্রত্যেক দিন চলে, এরকম সময় এসে পৌঁছায়। আর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই বাসটা দাঁড়িয়ে আছে। সো চলুন স্টেশনের ভিতরে ঢুকে যাই। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে দিয়েছে। এই হচ্ছে স্টেশনের এন্ট্রেন্স। স্টেশনে ঢুকেই আপনারা দেখুন ডান দিকে আপনারা স্টলস পেয়ে যাবেন ও এদিকে দেখুন রিজার্ভেশন কাউন্টার রয়েছে। এই দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। 7টা 45-এ ডিপার্টেড হবে। এই হচ্ছে আমাদের ট্রেন, নতুন এলএচবি রেকে ট্রেন। এই ট্রেনটা সদ্য এলএচবি রেকে আপগ্রেড করা হয়েছে, 10-15 দিনও হয়নি, সেই জন্য কোচটা নতুন। চলুন আমি আপনাদেরকে লোকোমোটিভটা দেখাচ্ছি। সেই বললাম এই লাইনে আপনাদের ইলেকট্রিফিকেশনের কাজ কমপ্লিট হয়নি, তাই এখনও ডিজেল ইঞ্জিনের কাজ চলে। এই হচ্ছে আমাদের আজকের লোকোমোটিভ, দেখুন 40089 WDP 4Dর শিলিগুড়ির লোকোমোটিভ। আজকে এই লোকোমোটিভ আমাদেরকে নিয়ে যাবে তিনসুকিয়া। দেখুন ইলেকট্রিফিকেশনের কাজ হয়নি, ডিজেল ইঞ্জিন, আর সাউন্ড শুনে আপনারা বুঝতেই পারছেন। আর এই হচ্ছে 15911 15912 তিনসুকিয়া নাহারলগন এক্সপ্রেস বা নাহারলগন তিনসুকিয়া এক্সপ্রেস। আর এই হচ্ছে এসি চেয়ার কার। এই ট্রেনে আপনারা দু রকমে যেতে পারবেন, একটা হচ্ছে এসি চেয়ার কার আর আরেকটা হচ্ছে নন এসি চেয়ার কার। আমি আজকে টিকিট করেছি নন এসি চেয়ার কারে। চলুন আমার সিটে চলে যাই ও তারপর আপনাদেরকে ট্রেন ডিপার্টিং দেখাতে দেখাতে কথা বলছি। এই হচ্ছে আমার কোচ D3, চলুন উঠে যাই। আর এই হচ্ছে আমার সিট, অ্যাকচুয়ালি 100 উইন্ডো সাইড পড়েনি, কিন্তু দেখি কেউ না এলে এখানে বসে যাব। আর এই হচ্ছে ইন্টেরিয়ার, দেখুন 2S-এর এই ট্রেনের। আমাদের নাহারলগন তিনসুকিয়া এক্সপ্রেস তার নির্দিষ্ট সময়ে 7টা বেজে 45 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অরুণাচল প্রদেশ ছেড়ে আসামের দিকে ছুটে যাচ্ছে। আর এই দেখুন কি সুন্দর ভিউ, এখানে পাহাড়ের মাঝখানে একটা স্টেশন। আর এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা, একদম পাহাড়ের মাঝখানে। এই দেখুন বুমটো স্টেশনে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে আছে সুকবি নাহারলগন দনিপোলো এক্সপ্রেস, যার ভিডিও আমি অলরেডি দেখিয়েছি বললাম। সকাল সকাল এই অরুণাচলের সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে এই পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে ট্রেন জার্নি করার মজাই আলাদা। ওয়েলকাম টু আসাম।
এই দেখুন এই লাইনটা আসছে, এই লাইনে আমরা এখন যাব। এটা হচ্ছে মুরকুং সেলেক বা ডিব্রুগড় থেকে এসে হারমতিতে কানেক্ট হচ্ছে। অরুণাচল প্রদেশের নাহারলগুন থেকে 19 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আসামের প্রথম হল্ট হারমতি জংশনে। হারমতিতে আমাদের পৌঁছানোর সময় ছিল 8টা 15 মিনিটে, কিন্তু আমরা পৌঁছেছি 8টা 8 মিনিটে, মানে আমরা 7 মিনিট বিফোর টাইম রয়েছি। ওইখানে স্টপিং টাইম হচ্ছে 10 মিনিট, কারণ এখানে লোকো রিভার্স হবে। আমরা যেদিক থেকে এসছি আবার ওদিকেই যাত্রা করব। চলুন আমি আপনাদেরকে লোকো রিভার্সাল দেখাবো। ও কিছু খেয়ে উঠিনি, আপনারা দেখেছেনই, কারণ অরুণাচলে ওভার প্রাইস আমি দেখেছিলাম, এখন কি জানি না। টনি পোলে যখন ভিডিও বানিয়েছিলাম তখন দেখা 1 কাপ চা 20 টাকা। ভাবুন এটা কি হতে পারে? সেই জন্য ভেবেছি যে ওখান থেকে না খেয়ে বেরিয়ে আসামে এসে খাবো। হারমতি স্টেশন থেকে দেখুন বাইরে এখানে একটা দোকান থেকে রুটি নিয়ে নিচ্ছি। এখানে এসে রুটি নিলাম 3টে 40 টাকা, যেটা কোয়াইট বেশি আমাদের কলকাতার তুলনায়। সো চলুন কী করা যাবে, আর অরুণাচলের থেকে আশা করি কম, কারণ অরুণাচলে আমি ট্রাই করিনি, প্রথমবারের যে ভয়ানক এক্সপিরিয়েন্স। হারমতি কিন্তু আসামের উত্তর লক্ষিমপুর জেলায় পড়ছে। হারমতি কেন জংশন আমি আপনাদেরকে বলছি। আমরা নাহারলগুনের দিক থেকে এলাম, আমরা যদি সোজা চলে যাই তাহলে আমরা রাঙাপাড়া নর্থ বা রঙ্গিয়ার দিকে, কিন্তু আমরা লোকো রিভার্সাল করে পিছন দিকে মুরকুং সেলেক বা ডিব্রুগড় নিউ তিনচুকিয়ার দিকে চলে যাব। সেই জন্যই হারমতি জংশন। এই তো পাশে চলে এসছে ডেকারগাঁও মুরকুং সেলেক এক্সপ্রেস, যেটা ডেকারগাঁও থেকে সকাল 4:45-এ ছেড়ে দেয়। কোনো এক সময় আমি আপনাদেরকে এই ট্রেনেরও ডিটেলস দেখাবো। চলুন লোকো রিভার্স কমপ্লিট, আর আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে ডিব্রুগড়ের দিকে। এই হচ্ছে সেই নাহারলগুনের রাইড, যেটা আমরা কিছুক্ষণ আগে এদিক থেকে এসে হারমতি জয়েন করে আবার এদিকে যাচ্ছি। আসুন খাবারটা কমপ্লিট করে নিই, দেখি খাবারে কী কী রয়েছে। এই হচ্ছে রুটি, 3টে রুটি ও আলু ভাজা। এটা একটা ভালো কাজ হয়েছে, ড্রাই তরকারি দিয়েছে, কারণ এক্সট্রা বাটি ছিল না, ওয়ান টাইম বাটি ছিল না, তাই আলু ভাজা দিয়েছে। কিন্তু রুটি আর আলু ভাজা 40 টাকা, অনেকটাই বেশি হয়ে যায়। যেটা আসামে আমি দেখেছি একটা রুটি 10 টাকা করে, এখানে একটু বেশি নিয়েছে। চলুন খেয়ে দেখি। খেতে ভালো। নাহারলগুন থেকে 49 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম আসামের উত্তর লক্ষিমপুর জেলার জেলা সদর উত্তর লক্ষিমপুর স্টেশনে। উত্তর লক্ষিমপুর অর্থাৎ নর্থ লক্ষিমপুর স্টেশনে আমাদের পৌঁছানোর সময় ছিল 9:05, কিন্তু আমরা পৌঁছেছি 9:10। আর উত্তর লক্ষিমপুর হচ্ছে উত্তর লক্ষিমপুর জেলার জেলা সদর, তাই এটা একটা ইম্পর্টেন্ট স্টেশন। আর এই স্টেশনে কিন্তু দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন যত আছে সব স্টপেজ দেওয়া হয়। আর এখান থেকে কিন্তু আপনারা সোজা হাওড়ার ট্রেন বা হাওড়ার থেকে সোজা লক্ষিমপুর আসতে পারবেন। আর নর্থ লক্ষিমপুর আসার গুয়াহাটি নর্থ লক্ষিমপুর জনশতাব্দী এক্সপ্রেসের ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, না দেখে থাকলে চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবেন, আমি আই বাটনেও দিয়ে দেবো। তো সেই জন্যই নর্থ লক্ষিমপুর একটা ইম্পর্টেন্ট স্টেশন। সো চলুন আমরা নর্থ লক্ষিমপুরকে ছাড়িয়ে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। কোন লোকে যাবো আপনি? ঘড়ির কাঁটায় 9:43, আর আমরা এসে পৌঁছেছি বগিনদী রেলওয়ে স্টেশনে। বগিনদী হচ্ছে লক্ষিমপুর জেলার লাস্ট স্টেশন, এরপর থেকে কিন্তু ধেমাজি জেলা
শুরু হবে। বগী নদী বিখ্যাত হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস। এখানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস সম্পূর্ণ আসামে সাপ্লাই হয় ও বাঁশের তৈরি বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে এলেই দেখতে পারবেন। কোনো সময় আমি যদি আসি ওভাবে বগী নদীর উদ্দেশ্যে তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো বাঁশের তৈরি কত কিছু জিনিস এখানে তৈরি করা হয়। সো চলুন, বগী নদীতে আমাদের পৌঁছানোর সময় ছিল 9:35, কিন্তু আমরা পৌঁছেছি 9:43। আমরা মোটামুটি 8 মিনিট লেটে রয়েছি। সো চলুন, বগী নদীকে ছাড়িয়ে লখিমপুর জেলাকে বিদায় জানিয়ে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। আমাদের ট্রেন গত 15 মিনিট ধরে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে আছে। এই লাইনটা সিঙ্গেল লাইন, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। আর এই তো চলে এলো মুরকুং সেলেক রঙ্গিয়া এক্সপ্রেস। এবার আমরা যেতে পারবো। টিটি সাহেব টিকিট চেকিং করছেন। এই দৃশ্যটা দেখুন কি অপরূপ লাগছে। বগী নদীর থেকে 18 কিলোমিটার অতিক্রম করে লখিমপুর জেলাকে ছাড়িয়ে আমরা এসে পৌঁছালাম ধেমাজি জেলার প্রথম স্টেশন গোগামুখে। গোগামুখে আমাদের পৌঁছানোর সময় ছিল 9:57, কিন্তু আমরা পৌঁছেছি 10:24। মানে আমরা প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে সেই ক্রসিংয়ের জন্য। এমনিতে আমাদের লোকো রিভার্স একটু সময় লেগেছিল, কিন্তু তারপরও মেকআপ হয়ে গেছিলো, কিন্তু সেই ক্রসিংয়ের জন্য একটু দেরি হয়ে গেল। গোগামুখে স্টপিং টাইম হচ্ছে 2 মিনিট। ঘড়ির কাঁটায় 10:40, ট্রেন এখনও আধ ঘন্টার বেশি লেট। আমরা এসে পৌঁছালাম ধেমাজি জেলার আরেকটা স্টেশন বরদলনিতে। বরদলনির ব্যাপারে আমি আর বিশেষ কিছু দেখাবো না, সোজা গিয়ে আপনাদের সঙ্গে ধেমাজিতে কথা বলছি। আসুন আমি আপনাদেরকে এই ট্রেনে ওয়াশরুমের কন্ডিশন দেখাচ্ছি কেমন কি রয়েছে। এই হচ্ছে বেসিন ও মিরর। এই দেখুন এখানে জল পড়ছে, আর এখানে ডাস্টবিন রয়েছে। এখানে দেখুন ওয়েস্টার্ন স্টাইল আর ইন্ডিয়ান স্টাইল। ঢুকে যাচ্ছি ইন্ডিয়ান স্টাইলে। খিল অবশ্যই দিয়ে নেবেন। আর এই দেখুন ওয়াশরুমের মিরর, আর এখানে দেখুন বেশ পরিষ্কার রয়েছে, কারণ নতুন করে এলইডি লাইট দেওয়া হয়েছে। খুব বেশি দিন হয়নি। দেখুন জল পড়ছে, তো এখানে দেখুন পুরো একদম পরিষ্কার রয়েছে। ওয়েস্টার্ন স্টাইলে ঢুকে যাচ্ছি। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের মিরর, আর এই হচ্ছে জল পড়ছে ইতিমধ্যে দেখালাম। আর এই হচ্ছে কোমর, বেশ পরিষ্কারই রয়েছে। কতদিন থাকবে সেটা জানি না। নাহারলগুন থেকে টোটাল 118 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম ধেমাজি স্টেশনে। ধেমাজিতে আমাদের পৌঁছানোর সময় ছিল 10:27, কিন্তু আমরা 10:59 পৌঁছেছি। মানে আধা ঘন্টারও বেশি আমরা লেট রয়েছি। আর ধেমাজি হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্টেশন। আমি আপনাদেরকে বললামই ধেমাজি হচ্ছে ধেমাজি জেলার জেলা সদর। আর এখান থেকেই কিন্তু আমরা ভাগ হয়ে যাব আমরা শ্রীপানির থেকে। কিন্তু শ্রীপানিতে যেহেতু এই ট্রেনের স্টপেজ নেই, তাই আমরা এখান থেকে ভাগ হয়ে যাব। এখান থেকে শ্রীপানি দিয়ে সোজা চলে গেলে আমরা পাবো মুরকুং সেলেক, কিন্তু আমরা চলে যাব বগিবিল হয়ে ডিব্রুগড়ের দিকে। তাই আমরা এখান থেকেই ভাগ হয়ে যাব। এখান থেকে যদি আপনারা মুরকুং সেলেকের জার্নি দেখতে চান, তাহলে আপনারা
আমার চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে বা আই বাটনে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ধেমাজিতে আমাদের স্টপিং টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। যাচ্ছে মোরকুং সেলেগের দিকে, আর আমরা চলে যাচ্ছি এইদিকে বগিবিলের দিকে। এই হচ্ছে বগিবিল ব্রিজ ব্রহ্মপুত্র নদীর ওপর। অনেকটাই কম শীতের সময়, বর্ষার সময় একদম ভরা থাকে। এই দেখুন এই লাইনটা চলে যাচ্ছে মোরানহাট শিবসাগরের দিকে। এটা এখান থেকে ভাগ হচ্ছে ও আরেকটা স্টেশন থেকেও ভাগ হচ্ছে, দেখাচ্ছি আমি সামনের দিকে। এই দেখুন এদিক থেকেও ভাগ হয়ে আসছে আর ওদিক থেকেও ভাগ হয়ে এসেছিল, একদম ওয়াই লেগের মতন। আমরা উত্তর পাড়ের ধেমাজি জেলাকে ছাড়িয়ে বগিবিল পার করে এসে দক্ষিণ পাড়ের প্রথম স্টেশন ধামালগাঁওতে এসে উপস্থিত হয়েছি। ধামালগাঁওতে আমাদের পৌঁছানোর সময় ছিল 11টা বেজে 20 মিনিটে, কিন্তু আমরা পৌঁছেছি 11টা বেজে 26 মিনিটে। ধমলগাঁও কিন্তু এখন জংশন, কারণ আগে ধমলগাঁও থেকে ডিব্রুগড় থেকে ধমলগাঁও হয়ে সোজা মোরানহাট শিবসাগর চলে যেত। এখন বগিবিল ব্রিজ হওয়ার পর এই ধমলগাঁও কিন্তু জংশন হয়ে গেছে। আপনাদেরকে যেই দুটো লাইন দেখালাম, একটা হচ্ছে বগিবিল থেকে সোজা মোরানহাট শিবসাগরের দিকে ঢুকে যাচ্ছে, আর এদিক থেকে আরেকটা দেখালাম যেটা ধমালগাঁও থেকে মোরানহাট শিবসাগরের দিকে ঢুকে যাচ্ছে। তো ধমালগাঁওতে আমাদের স্টপিং টাইম হচ্ছে 2 মিনিট, আর ধমালগাঁও হচ্ছে ডিব্রুগড় জেলায় পড়ছে। এখান থেকে ডিব্রুগড় জেলার শুরু। নাহারলগুন থেকে 179 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম ডিব্রুগড় জেলার জেলা সদর ডিব্রুগড় স্টেশনে। আর দেখুন পাশে দাঁড়িয়ে আছে নাগাল্যান্ড এক্সপ্রেস, যেটা ডিব্রুগড় থেকে গুয়াহাটি যায়। ডিব্রুগড়ে আমাদের পৌঁছানোর সময় ছিল 11টা বেজে 40 মিনিটে, কিন্তু আমরা পৌঁছেছি 12টা বেজে 5 মিনিটে, মানে আমরা 25 মিনিট লেটে রয়েছি এখনও। ডিব্রুগড় হচ্ছে আসামের তৃতীয় বৃহত্তম শহর, 1 নম্বরে গুয়াহাটি, 2 নম্বরে শিলচর। ডিব্রুগড় হচ্ছে আসামের তৃতীয় বৃহত্তম শহর, আর এখান থেকে ডিব্রুগড় থেকে বাইরে আপনারা বিভিন্ন অটো টোটো পেয়ে যাবেন টাউনে যাওয়ার জন্য। হাওড়ার থেকে ডিব্রুগড়মুখী ডাইরেক্ট ট্রেন আমি আপনাদেরকে দেখিয়েছি, কামরূপ এক্সপ্রেস, যেটা আপনারা দেখে নেবেন চ্যানেলের পেজে গিয়ে। আর ডিব্রুগড় হচ্ছে আপার আসাম, মানে আসামটা 3টে ভাগে বিভক্ত, একটা হচ্ছে বরাক, আর একটা আপার আসাম, একটা লোয়ার আসাম। আপার আসামের প্রাণকেন্দ্র বলে ধরা হয় ডিব্রুগড় শহরকে। আর ডিব্রুগড় থেকে অনেক ট্রেন অপারেট করে। ডিব্রুগড় থেকে সবচেয়ে লম্বা জার্নি ট্রেন ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসও এখান থেকে অপারেট করে। ডিব্রুগড় স্টেশন হচ্ছে আসামের সবচেয়ে পুরনো লাইনের স্টেশনের মধ্যে একটা, যখন ডিব্রুগড় চট্টগ্রাম লাইন ছিল। ও ডিব্রুগড়ে আমাদের স্টপিং টাইম হচ্ছে 5 মিনিট। আর চলুন আপনাদেরকে এসি চেয়ার কারটাও দেখাচ্ছি। এসি চেয়ার কার দেখতে কিছুটা এরকম দেখুন, 3/2, আর লাস্টের সিট দুটো করে রয়েছে, আর এটা হচ্ছে ইন্টেরিয়ার। চলুন আমরা ডিব্রুগড় থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওই পাশে দাঁড়িয়ে আছে ডিব্রুগড় লালগড় অবধ আসাম এক্সপ্রেস।
রাস্তাটা হচ্ছে তিনসুকিয়া যাওয়ার রাস্তা। এদিক দিয়ে বাস চলে, বড় বড় টুরিস্ট বাস। ডিব্রুগড় থেকে 42 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এখন তিনসুকিয়া জেলার নিউ তিনসুকিয়া জংশনে। আমরা এখন পৌঁছে গেলাম নিউ তিনসুকিয়া জংশনে। নিউ তিনসুকিয়া জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল 12:55। আমরা 6 মিনিট লেটে রয়েছি এখনও। 1 মিনিটে পৌঁছেছি। আর নিউ তিনসুকিয়া হচ্ছে নিউ তিনসুকিয়া জেলার জেলা সদর। নিউ তিনসুকিয়াই নয়, তিনসুকিয়া জংশন বলে আরেকটা স্টেশন আছে। এই তিনসুকিয়া শহরে 2টো স্টেশন রয়েছে। তিনসুকিয়া হচ্ছে আসামের একটি ইম্পর্টেন্ট শহর, অনেক বড় শহর। এখানের বাজারটা খুবই বিখ্যাত। এখান থেকে বিভিন্ন ধরনের তেল শোধনাগারের কাছাকাছি যেতে পারবেন। আর তিনসুকিয়া শহরে আর কি কি রয়েছে আমি তিনসুকিয়া জংশনে গিয়ে আপনাদেরকে ডিটেলস দিচ্ছি। নিউ তিনসুকিয়ার থেকে তিনসুকিয়া জংশন 2 কিলোমিটার রাস্তা, কিন্তু সিগন্যাল দিচ্ছে না এখনও, কারণ 2 কিলোমিটার রাস্তায় 1 ঘন্টা টাইম দেওয়া রয়েছে। 1 ঘন্টা টাইম বলতে বলতে দেখুন সিগন্যাল দিয়েও দিল। যাই হোক, তিনসুকিয়া পৌঁছাতে পৌঁছাতে কমলা রয়েছে, কমলা খাইও আপনাদেরকে ভাড়াগুলোর ব্যাপারেও বলছি। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি নিউ তিনসুকিয়া জংশন থেকে তিনসুকিয়া জংশনে। যাই হোক, এই ট্রেনের ভাড়া নাহারলগুন থেকে তিনসুকিয়া জংশন এন্ড টু এন্ড 105 টাকা ভাড়া। 2AC যেটাতে আমি ট্রাভেল করছি, নন এসি চেয়ার কারে। আর সিসি অর্থাৎ এসি চেয়ার কারে এই ট্রেনের ভাড়া হচ্ছে এন্ড টু এন্ড 375 টাকা। অবশেষে 6টা জেলা, 2টো রাজ্য কভার করে আমরা 223 কিলোমিটারের যাত্রা অতিক্রম করে এসে পৌঁছালাম আমাদের অন্তিম স্টেশন তিনসুকিয়া জংশনে। দেখুন 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা বিশেষ কিছু নেই। আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে তিনসুকিয়া জোরহাট প্যাসেঞ্জার। ফাইনালি আমি এখন বেরিয়ে যাব তিনসুকিয়া জংশনের বাইরে। তিনসুকিয়ার ব্যাপারে আমি বাকি ডিটেলস দিচ্ছি। তিনসুকিয়া এক সময় যখন মটকের রাজত্ব ছিল আসামে, তখন মটকের রাজধানী ছিল এই তিনসুকিয়া। ও তিনসুকিয়াতে বিখ্যাত টিলিঙ্গা মন্দিরও রয়েছে, সেটা আপনারা এলে অবশ্যই ভিজিট করবেন। আমি আজকে রাত্রে ফিরে যাব, সেই জন্য দেখাবো না। সো ভিডিওটা কেমন লাগবে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আজকের মতন এখানেই, পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো এপিসোডে, আরেকটা কোনো জায়গায়। আজকের মতন এখানেই, নমস্কার।